সংগ্রাম, ত্যাগ আর আদর্শ, এই তিন শব্দেই যেন গড়ে উঠেছে একজন তরুণ রাজনৈতিক কর্মীর গল্প। তার নাম তানভীর আহমেদ পলক। 2012 সাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় শুরু হয় তার রাজনৈতিক পথ চলা। ছোট্ট সেই শুরু, কিন্তু ছিল বড় স্বপ্ন, দেশ আর মানুষের জন্য কিছু করার স্বপ্ন। সময়ের সাথে সাথে প্রতিটি মুহূর্তে রাজনীতির মাঠে আরও সক্রিয় হয়ে ওঠেন তিনি। 2014 সালে দাখিল সম্পন্ন করে ভর্তি হন সৈকত কলেজে, আর সেখানেই শুরু হয় তার নেতৃত্বের উত্থান। 2015 সালে ইন্টার প্রথম বর্ষে পড়াকালীন তিনি নির্বাচিত হন সভাপতি হিসেবে। জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে এটাই ছিল তার প্রথম বড় অর্জন। 2016 সালের 2 অক্টোবর তৎকালীন ছাত্রদল সভাপতি রুহুল আমিনের স্বাক্ষরে তিনি সৈকত কলেজের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জাতীয়তাবাদী আদর্শের এক অদম্য সৈনিক, যার প্রতিটি বিশ্বাস ছিল জিয়াবাদী চেতনায় উজ্জীবিত। সুবর্ণচর উপজেলা জুড়ে পরিচিতি পেতে শুরু করেন তানভীর আহমেদ পলক, একজন সংগ্রামী, সাহসী এবং নির্ভীক রাজনৈতিক কর্মী হিসেবে। কিন্তু এই পথ ছিল না সহজ। 2017 সালে জাতীয়তাবাদী রাজনীতির কারণে তাকে হামলার শিকার হতে হয়। ছাত্রলীগের দুষ্কৃতীদের আক্রমণ, নির্যাতন সবকিছুই পেরিয়ে যেতে হয়েছে তাকে। শুধু তাই নয়, কলেজে ক্লাস কমিটি গঠনের সময়ও আবারও হামলার শিকার হন তিনি। ক্রমাগত ষড়যন্ত্র, গায়েবী মামলা সবকিছু যেন তাকে থামিয়ে দিতে চেয়েছিল। আজও 4টি মামলায় হাজিরা দিতে হচ্ছে তাকে। নিজের বাড়িতে ঠিকমতো থাকতে পারেননি, তবুও থেমে থাকেননি, কারণ তার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থাকার জন্য। সুখে দুঃখে, বিপদে আপদে সবসময় মানুষের পাশে থেকেছেন তিনি। 13 বছরের দীর্ঘ এই রাজনৈতিক জীবনে ত্যাগ, পরিশ্রম আর সংগ্রামের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন তানভীর আহমেদ পলক। আজ সময় এসেছে এই ত্যাগের মূল্যায়ন করা।